এত জায়গার মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গেই এমন স্থান যেখানে একটি জেলাতে অবস্থিত রয়েছে মোট 5টি সতীপীঠ। লাল মাটির জেলা বীরভূমকে বলা চলে মা কালীর চরণভূমি। কঙ্কালীতলা, বক্রেশ্বর, নলহাটি, ফুল্লরা, নন্দিকেশ্বরী এই 5টি সতীপীঠ রয়েছে বীরভূমে। একমাত্র বীরভূমেই 5টি সতীপীঠ রয়েছে। এর পাশাপাশি বীরভূমের মধ্যে অবস্থিত রয়েছে তন্ত্রপীঠ, তারাপীঠ। সতীর প্রত্যেকটি পীঠ হিন্দু ধর্মে পরম পবিত্র বলে মনে করা হয়। তবে মায়ের ইচ্ছে অনুসারে প্রতি 19 থেকে 20 বছর অন্তর একবার করে শুকিয়ে যায় বক্রেশ্বর এর যে কুণ্ড রয়েছে সেই কুণ্ডটি। আর ঠিক সেই সময়ে যে কোনো কারণেই হোক বন্ধ হয়ে যায় মণিকর্ণিকা ঘাটও। আবার পুজো পাঠের পরে রাতারাতি জলে ভরে ওঠে কুণ্ড। 51 সতীপীঠের মধ্যে অন্যতম বীরভূমের বক্রেশ্বর সতীপীঠ এবং বাবাধাম। একটা অঙ্গ বাঁকা ছিল, কহলমণির সন্তান, সেই তার পিতার অভিশাপে তার 8টা অঙ্গ বাঁকা হয়। সারা পৃথিবী ঘুরে বক্রেশ্বর ধামে এসে সাধনায় সিদ্ধিলাভ করেন। কি করে মাংসপিণ্ড রূপে জন্ম হয়েছিল, পিতাও কেনই বা অভিশাপ দিয়েছিল? ওই অষ্টাবক্র মুনি যখন মাতৃ গর্ভ অবস্থায় ছিলেন তখন তার বাবা বেদপাঠ করছিলেন। সেই বেদপাঠে তার কোনো জায়গায় হয়তো ভুল হয়েছিল। সেই মাতৃ গর্ভ অবস্থা থেকেই সেই বেদপাঠে উনি ভুল ধরেছিলেন। সেই জন্যে তার পিতা ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিয়েছিল যে তুমি যেই হও না কেন, তোমার পৃথিবীতে যখন জন্ম হবে তোমার কোনো আকার থাকবে না, একটা মাংসপিণ্ড রূপে তোমার জন্ম হবে। তো সে জানা যায় ঋষি অষ্টবক্র মুনির নাম অনুসারে এই জায়গার নাম হয় বক্রেশ্বর। সতীর 2 ভুরুর মধ্যস্থল অর্থাৎ মন পড়েছিল এখানে বলে কথিত রয়েছে ভক্তদের মধ্যে। মা এখানে মহিষাসুরমর্দিনী দুর্গা রূপে পূজিত হন। তাই প্রতি বছর এখানে ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজন করা হয়। পুরাণ অনুযায়ী আজও বক্রেশ্বরে 8টি কুণ্ড আছে যেখানে সারা বছর চলে উষ্ণ প্রসবন। বিশ্বাস করা হয় সেখানে স্নান করলে মুক্তি মেলে নানান রোগের, পূর্ণ হয় ভক্তদের মনস্কামনা। এছাড়া মনে করা হয় গঙ্গার সমান পুণ্যতা লাভ করা হয় এই জলে স্নান করলে। বক্রেশ্বরের পুরোহিতের কাছে নানা মুনি, নানা ঋষি থেকে শুরু করে বিভিন্ন পৌরাণিক কালের কাহিনী জানা যায়। বিভিন্ন বক্রেশ্বরে রয়েছে 10 ফুটের সামুদ্রিক শ্বেত প্রবাল। জানা যায় 10 ফুটের সামুদ্রিক শ্বেত প্রবালের এই শিবলিঙ্গ আনা হয়েছিল 2008 সালে ইটালি থেকে। এসে আপনার মহাপীঠস্থান, মায়ের 2টো ভুরুর মাঝখানটা পড়েছে ত্রিনয়ন মনপ্পাত দেবী মহিষাসুরমর্দিনী দুর্গা মায়ের নাম। মায়ের মনটা পরিচিত হয়েছে, যে আমরা চোখ মুজলে যেটা সারা পৃথিবী দেখতে পাই সেই জায়গাটা এখানে পরিচিত হয়েছে। তার পাশে রয়েছে আপনার এখানে দুর্গা পুজোর সময় বিশেষ পুজো হয়। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। নবমীতে প্রায় 5-6 হাজার লোককে মায়ের প্রসাদ খাওয়ানো হয় বিনা পয়সায়, কোনো পয়সা লাগে না। মহাসমারোহে মায়ের পুজো হয়। ফাল্গুন মাসে শিবরাত্রিতে শিবের উপলক্ষে মেলাটা হয়। ক্ষেত্রপাল বটুকনাথ ভৈরব রয়েছেন। তাছাড়া বহু প্রাচীন তীর্থ তো এখানে প্রায় আপনার প্রায় 500 মতো শিব মন্দির রয়েছে। এখন অনেক ভগ্নপ্রায় হয়ে গেছে, আপনারা হয়তো দেখতে পাবেন যে ভগ্নপ্রায় হয়ে গেছে। একটা অক্ষয় বটবৃক্ষ রয়েছে, কয়েক হাজার বছরের গাছ। সেই গাছটার আপনার মূল যে কোনটা আজও আমরা বুঝতে পারিনি, এবং অনেক বৈজ্ঞানিকরা এসেছেন তারাও বুঝতে পারেনি যে এটা। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।